বন্ধুরা আজকে বলছি নতুন আর একটা ভিডিও নিয়ে সেটা আজকে যে গাছটা দেখতে পারতেছেন এটা হলো মিলি। এটার বয়স প্রায় 1.5 থেকে 2 বছর হইব। গাছটার মধ্যে কি পরিমাণে ফুল দিছে আপনারা তো দেখতেই পারতেছেন, কিন্তু রুট বাউন্স হওয়ার কারণে কিছুদিন ধরে ফুলের পরিমাণ একদমই কমাই দিছে গাছটা। তাই গাছটা পুরান মাটিটা আমরা আজকে আবার চেঞ্জ করে দেবো। বন্ধুরা মিলির কয়েকটা স্পেশালিটি রয়েছে, যেমন মিলি থোকায় থোকায় ফুল দেয় এবং প্রচুর পরিমাণে ফুল দেয় এবং ফুলগুলি প্রায় 25 থেকে 30 দিন পর্যন্ত থাকে, যার ফলে বাগানে ফুলের কমতি হয় না এবং গাছগুলি কেয়ার করেও খুব সহজ। আজকালকার দিনে বিজি লাইফে যারা গাছের প্রতি যত্ন নেওয়ার একদমই সময় নেই, কিন্তু বাড়ির মধ্যে 2-4টা গাছ লাগাবেন ভাবতেছেন, তাদের জন্য মিলি একটা বেস্ট চয়েস হইতে পারে। বন্ধুরা প্রথমে আমি গাছটা তোলার লেগে সেটা কাঁচি দিয়ে সেটা যে গুড়ার মাটিটা আছে এটা ছাড়াই নিতেছি। পুরোটা টব ভর্তি হয়ে আছে শিকড় দিয়ে, যার কারণে গাছটা আর গ্রো করতে পারতেছে না। তাই আজকে শিকড়টিটা আমরা প্রথমে কাইটা দেবো যে কাঁচি দিয়ে সেটা, তারপর আবার নতুন করে সেটা মাটি দিয়ে সেটা আমরা গাছটার আবার সুন্দর করে টবটার মধ্যে বসাই। গাছটার মধ্যে প্রচুর পরিমাণে কাটা, যার কারণে প্রচন্ড অসুবিধা হইতেছে। গাছটা তো তুলে নিলাম, এখন এটা থেকে যেটুক পারি আমি শিকড় এটা থেকে ছাড়াই সেটা তারপর নতুন করে মাটি দিয়ে সেটা আবার টবটার মধ্যে বসাই। বন্ধুরা নর্মালি মিলির 4-5টা কালার পাওয়া যায়, যেমন পিঙ্ক, রেড, ইয়েলো, হোয়াইট। এই 4-5টা কালার থাকলে বাগান এমনি কালারফুল হয়ে থাকে, যেন অন্য কোনো গাছের আর দরকারই নেই। আর মিলি ইনডোর আউটডোর যে কোনো জায়গার মধ্যে রাখা যায়। আউটডোরে রাখলে তো প্রচুর পরিমাণে ফুল দেয়, প্লাস 15-20 দিনে একবার জল দিলেই চলে এবং রৌদ্র যতটুক লাগে ফুলের পরিমাণ তত বাড়তে থাকে। তাই বাগানের লেগে ফার্স্ট চয়েস আমার মিলি। কথা কইতে কইতে মাটিটা টবের মধ্যে ফিল করে লাইলাম, এখন গাছটার মধ্যে বসামো। মাটিটা তো কিভাবে বানাইছি আপনারা জানেনই। মিলির মাটিটা বানানোর সময় আপনারা একটু খেয়াল রাখবেন মাটিটা যাতে একদম ঝুরঝুরা হয়। মিলি একদম জল পছন্দ কম করে। মিলির মাটিটা সবসময় যাতে একটু শুকনো শুকনো ভাব থাকে, যদি জল থাকে গুঁড়ার মধ্যে তাহলে কিন্তু মিলির শিকড় পচা আরম্ভ হইব এবং গাছের মধ্যে ফাঙ্গাস অ্যাটাক করবো এবং গাছটার গুঁড়া পচা গাছটা মারা যাইব। নিচে কিছু পরিমাণে মাটি দিয়ে সেটা গাছটারে বসাই দিলাম, তারপরে সাইডে দিয়ে সেটা আবার নতুন করে সেটা মাটি ফিল করে দিতেছি। যে মাটিগুলি আসলে ওইটি তো সুন্দরভাবে ফিল করে দিছি, এখন আরো কিছু মাটি দরকার। মাটি আনতাম গেছি, তার মধ্যে দেখি গাছটা পড়ে গেছে। এমনি সমস্যা কাটার লেগে গাছটারে ধরন জানা, তার উপরে আবার গাছটারে কি সুন্দর করে একবার বসাইছি আবার পড়ে গেছে, আবার বসাইতে লাগতেছে নতুন করে সেটা। যাক কিছু করার নাই, গাছ ভর্তি ফুল পাইতে গেলে তো কষ্ট করতেই লাগবো। গাছটারে তুললে সেরা পটের মিডল করে সেরা আবার গাছটা সুন্দরভাবে বসাইতেছি। এখন সাইডে দিয়ে সেরা আবার মাটি ফিল করে দেবো। আস্তে আস্তে সাইডে দিয়ে সেরা মাটিগুলি ফিল করে দিলাম। এখন এটার মধ্যে কাঁচি দিয়ে সেটা হালকা করে প্রেস করে দিতেছি মাটিটারে, যাতে আগের মতো গাছটা আবার না পড়ে। কথা কইতে কইতে গাছটারে তো সুন্দরভাবে বসে নিলাম, এখন এটার মধ্যে জল দিতে লাগবো। তো জল এখন আমি দিতাম না, এখন দিতেছি না, কারণ এটার মধ্যে যে আমি মাটিগুলি ফালাইছি ফ্লোরের মধ্যে, ওই মাটিগুলি এটা একদম কাদা হয়ে যাবো, তার কারণে একটু পরে এই জায়গাটা পরিষ্কার করে সেটা তারপর আমি জলটা দেবো। আর আজকে জল দেওয়ার পরে কমসে কম 1 মাস এটার মধ্যে আর জল দিতাম না। যদি জল বেশি পরিমাণে দিই তাহলে কিন্তু গাছটা মারা যাইব। জল দিয়ে 4 থেকে 5 দিন গাছটা সেমি শিটের মধ্যে রাখুন, তারপর গাছটা ডাইরেক্ট সানলাইটের মধ্যে আনুন। কাটার কারণে আজকে প্রচন্ড পরিমাণে পরিশ্রম হয়েছে, আর আমার ড্রেস উসো আজকে সব মাটি উঠি দিয়ে সেটা বইরে টইরে সব শেষ। তাই আজকের মতো ভিডিও এতটুকু পর্যন্তই, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিও।